আসসালামু আলাইকুম। আপনার বিরুদ্ধে যদি কেউ চেকের মামলা করে অথবা আপনি যদি কারো বিরুদ্ধে চেকের মামলা করেন, এই মামলা চলমান অবস্থায় আপনারা কি এটাকে আপোস করতে পারবেন কিনা? সাধারণত বলা হয়ে থাকে পৃথিবীর যেকোনো ধরনের মামলায় আপোস করা যায় এবং আমরা জানি যে খুনের মামলাও আপোস করে ফেলে বিভিন্ন দেশে। কিন্তু আইনত কি আপোস করা যাবে কিনা? তো আমাদের দেশে প্র্যাকটিস হচ্ছে যে চেকের মামলা বেশিরভাগ চেকের মামলায় হচ্ছে আপোস হয়ে যায়। মামলা চলমান অবস্থায় আপোস করে ফেলে ২ পক্ষ। যদিও এই বিষয়টি নিয়ে উচ্চ আদালতের বিভিন্ন ধরনের রায় রয়েছে। অনেকগুলো আদালতের রায় রয়েছে এমন যে এটি যেহেতু একটি ক্রিমিনাল নেচারের মামলা এটা এবং আপোস করা যাবে না। কিন্তু আবার অনেকগুলো উচ্চ আদালতের রায় এমনও আছে যে পুরো এনআইএ একটাই হচ্ছে সিভিল নেচারের। কিন্তু যখন এই আইনটা তৈরি করা হয় তখন এটা সিভিল নেচারেরই ছিল। কিন্তু মানুষ যেহেতু টাকা নিয়ে আর টাকা পরিশোধ করতে চাইতো না, তখন সিভিল মামলা করলে অনেক সময় লাগে এবং তার বিরুদ্ধে কোনো দণ্ড থাকে না সাধারণত। শুধুমাত্র টাকাটাই পরিশোধ করতে বলা হয়। এক্ষেত্রে মানুষ টাকাটা পরিশোধ করতে চাইতো না। টাকা ধার নিত কিন্তু পরিশোধ করতে চাইতো না। এই কারণে হচ্ছে এই স্পেসিফিক করে ১৩৮, ৩৯, ৪০ এই সেকশন গুলোকে অনেকটা কোয়াসি সিভিল, কোয়াসি ক্রিমিনাল করা হয়। যার কারণে এটার বিরুদ্ধে এই যে অ্যারেস্ট হওয়া, পেনাল্টি দেওয়া এই জিনিসগুলা তৈরি করা হয়েছে। এই কারণে বলা হয় যে এটা শুধু ৩-৪ টা সেকশনের জন্যই পুরো আইনটাকে আসলে ক্রিমিনাল বলা যায় না। আইনটা আদতে সিভিল নেচারের। সো এটা আপোস করা যেতে পারে। ২ ধরনের রায় রয়েছে। কিন্তু প্র্যাকটিসড যেটা সেটা হচ্ছে যে বেশিরভাগ মামলায় একটা লেভেলে যাওয়ার পরে রায়ের আগেই অনেক সময় দেখা যায় যে ২ পক্ষ আপোস করে ফেলে। আবার এমনও দেখা যায় যে রায়ের পরে যেহেতু আমরা জানি রায়ের পরে অর্ধেক টাকা পরিশোধ না করলে আপিল করা যায় না। আর আপিল না করতে পারলে জামিনও পাবেন না আপনি। তো অনেক সময় দেখা যায় রায়ের পরে সেটা অর্ধেক টাকা জমা দিয়ে আপিল করা হয়। আপিল স্টেজে গিয়ে এটা আপোস হয়ে যাচ্ছে। তো চাইলে ২ পক্ষ যদি চায় আপোস করে ফেলতে সেক্ষেত্রে আইন আসলে প্রপারলি কখনো বাধা হয়ে দাঁড়াবে না আপনাদের মাঝে। কারণ আপনারা মামলা না চালালে মামলা তো নিজে, নিজে চলবে না একটা সময়ের পরে। যদিও একটা সময় পরে এটা রাষ্ট্রবাদী হয়ে যায়। তারপরও ২ পক্ষ যদি আপোস করে ফেলে কোর্টকে জানিয়ে দেয় যে আমরা আপোস করে ফেলেছি, টাকা পেয়ে গেছি, সেক্ষেত্রে মামলা আপনারা আপোস করে মামলা ডিসমিস করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।